কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমাদের তো মোটামুটি চলে যাচ্ছে। এই তো সবাই ঘুরে ঠুরে এলাম, তো ঘুরে ঠুরে এসে তো মন মেজাজ খুবই ভালো আছে। তো এখন বাজে দুপুর 3:30 মতন। আমি আর রাশি এখন বেরোচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তো তোমরা জানতেই পারবে, একটু ওয়েট করো। তার আগে বলে দিই, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু হিট করতে একদম ভুলো না। তো আমি আজকে এই ড্রেসটা পরেছি, ড্রেসটা পরে আমাকে কীরকম লাগছে সেটাও কিন্তু জানিও। এটা একটা ওয়ান পিস পিঙ্ক কালারের, আর তার উপরে একটা ব্ল্যাক কালারের সোয়েটার পরেছি। আজকে স্যাটারডে, তো রাশির বাবা আজকে বাড়িতে ছিল, তো আজকে এই সোয়েটারটা রাশির বাবাই এনে দিল। তো ভাবলাম নতুন সোয়েটার আজকেই উদ্বোধন করে দেওয়া হোক। আর রাশি যে গ্রিন কালারের সোয়েটারটা পরে রয়েছে, এটাও কিন্তু রাশির বাবা আজকেই কিনে নিয়ে এসছে। তো এটা পোলো গলা, মানে পোলো নেক, বেশ ভালো শীতের জন্য। আজকে ঠান্ডাটা একটু কম আছে, যার জন্য আমি ওয়ান পিসটা পরলাম। তো আমরা চলে এসেছি সিনেমা দেখতে, উদয়ন সিনেমা হল। আমাদের এখানে যে মাল্টিপ্লেক্স হল রয়েছে সেখানে চলে এসেছি সিনেমা দেখতে। কি সিনেমা দেখতে সেটা তোমরা বুঝতেই পেরে গেছো, আমরা দেখতে এসেছি কাবুলিওয়ালা, যার জন্য রাশিকে এবং অন্যান্য বাচ্চাদেরও নিয়ে এসেছি। তো দেখো, রাশির আন্টিরা এবং রাশির দিদিরা, যাদেরকে রাশি বন্ধু বলেই মনে করে, তাদের সঙ্গে চলে এসেছি আমরা সিনেমা দেখতে। আর লাইনে দাঁড়িয়ে পড়েছি আমরা সবাই এখন, কারণ টাইম হয়ে গেছে 3:50 থেকে শো আছে। আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। ওরা অলরেডি টিকিট কেটে দাঁড়িয়েছিল আমাদের জন্য। আমাদের আসতে একটু দেরি হয়েছে, তার কারণ গেট পড়ে গেছিলো সেই জন্য। তো আমরা আস্তে আস্তে হলের মধ্যে ঢুকছি। আর এখানে দেখো ব্যাগ চেকিং চলছে। এখানে বাইরের খাবার দাবার বা চিপস একদম অ্যালাউ নয়। যদি কিছু খেতে চাও তো ভেতর থেকেও তোমাকে অর্ডার করে নিতে হবে। তো বসে গেছি। রাশি দেখো এসেই সোয়েটার ফোয়েটার সমস্ত কিছু খুলে দিয়েছে। ওর এত গরম করছে, জ্যাকেট খুলে দিয়েছে, তো সেগুলো গুছিয়ে রাখছি। আর রাশি তো এসে সিনেমা দেখার থেকে পপকর্ন বেশি খাচ্ছে। তো ওরাও তিনজনে পপকর্ন এনজয় করছে, আর আমরা সিনেমাটা তো বেশ ভালো লাগছে, তার কারণ রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে পুরো এখন ইন্টারভ্যাল টাইম চলছে। কিরে, কেমন লাগলো? হ্যাঁ, গল্প কই কাঁদলি না তো একটু? কেঁদে তো তুমি দিয়েছো আমাদের হয়ে, আমরা চ বাড়ি গিয়ে গল্পটা বলতে হবে কিন্তু রাশি। চ বাবা, টাটা নিনি, টাটা। নিনি আর শুনতে পাচ্ছে না, টাটা। তো আমাদের মুভি দেখা হয়ে গেছে, ওরা তো সবাই চলে গেছে, আর আমরা ওয়েট করছি আমি আর রাশির বাবার জন্য। রাশির বাবা আমাদের নিতে আসবে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখো ওই দিকে এসে গেছে রাশির বাবা, আর আমরা এখন চলে যাচ্ছি। তো আমরা এখন কিন্তু বাড়ি যাব না, আমরা কোথায় যাচ্ছি সেটাও তোমরা দেখতে থাকো। আর আমরা এখন এসে গেছি শেওড়াফুলি নিস্তারিণী কালীবাড়িতে। তো তোমরা তো জানো যে কোনো স্পেশাল কারণ থাকলেই আমি মায়ের কাছে চলে আসি পুজো দিতে। সে তো স্পেশাল সেই কারণটা হলো, গতকালকে রাশির অ্যানুয়াল এক্সামের রেজাল্ট আউট হয়েছে। তো রাশি হয়েছে ফার্স্ট। তো সেই জন্য আজকে শনিবার ভালো দিন আছে দেখে আমি পুজো দিতে চলে এসেছি। আর নর্মালি পৌষ মাসে আমি মূলো আর কমলালেবু দিয়ে মায়ের কাছে পুজো দিই, তো সেই জন্য আজকেই চলে এসেছি পুজোটা দিতে। আজকে শনিবার বলে দেখো মায়ের মন্দিরে বেশ ভিড় রয়েছে। তো যাই হোক, রাশি তো ক্লাস 1 থেকে ক্লাস 2-এ উঠে গেল। তো আমি মায়ের কাছে এটাই প্রার্থনা করছি যে এইভাবেই যেন ও একটার পর একটা ধাপ উত্তীর্ণ হতে পারে, আর ওকে যেন আমি ঠিক এইভাবেই এগিয়ে নিয়ে যেতে পারি। এরপরে মন্দিরে পুজো টুজো দিয়ে রাশি বলল মা মামার বাড়ি যাব, মানে দিদা দাদার সঙ্গে দেখা করতে যাব। রেজাল্ট বেরিয়েছে, ওদের সঙ্গে একবার দেখা করব না? কালকে যেহেতু শুক্রবার ছিল আর রাশির বাবার ফিরতে বেশ কিছুটা দেরি হয়ে গেছিলো, ওই জন্য আসতে পারিনি। আর আমরা যতক্ষণ পুজো দিচ্ছিলাম কালীবাড়িতে, রাশির বাবা গঙ্গার ঘাট থেকে ফ্রেশ চিংড়ি মাছ আর খয়রা মাছ কিনেছে। আর আমার মা খয়রা মাছ খেতে খুব ভালোবাসে, সেজন্য মায়েদের জন্য নিয়ে নিয়েছে খয়রা মাছ, আর আমি অতটা পছন্দ করি না বলে আমার জন্য নিয়ে নিয়েছে চিংড়ি মাছ।
রাশির রেজাল্ট শুনে আমার ওই এক দিদি যাদের সাথে সিনেমা দেখতে গেছিলাম রাশিকে ধরিয়ে দিয়েছে এই একটা গিফট। তো দেখো গিফটটা কত সুন্দর হয়েছে, একটা পেন্সিল বক্স, তার সঙ্গে একটা ইরেজার, শার্পনার আর দুটো পেন্সিল। খুবই কাজের জিনিস দিয়েছে। রাশি তো বলছে মা স্কুল খুললে আমি ক্লাস 2-তে এই পেন্সিল বক্সটাই নিয়ে যাব স্কুলে। তো রাশির তো এইসবে গিফট পাওয়া শুরু হলো। এবারে বাবা মা সবাই জিজ্ঞাসা করছে যে কি নিবি রাশি, কি নিবি। ও এখনও ভেবে উঠতে পারেনি যে কার থেকে ঠিক কি নেবে। তবে বাবার থেকে যে গিফটটা নেওয়া সেটা ও কালকেই নিয়ে নিয়েছে। সেটা কোনটা সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি। আমরা যখন এসেছিলাম না তখন রাশির বোনও ঘুমোচ্ছিল, ওই জন্য আমরা ডাইরেক্ট ওপরে চলে গেছিলাম। আর এখন সে ঘুম থেকে উঠে পড়েছে, আওয়াজ পেয়েই দৌড়ে চলে এসেছি নিচে, আমি আর রাশি দুজনে। উস্কো উস্কো চুল, কি হয়েছে? ওলে বাবালে, ওলে বাবালে। রাশি তো মামার বাড়ি এলে বাড়ি যেতে চায় না, এটা তো তোমরা আগেও দেখেছো, যথারীতি বাড়ি যেতে চাইছে না। তো সেই জন্য আগে ভাগে ড্রেস চেঞ্জ করে মামার বাড়ির ড্রেস পরে নিচ্ছে, বলছে যাবো না। তো রাশির বাবাও বললো যে ঠিক আছে চলো, স্কুল তো এখন নেই, স্কুল তো বন্ধ আছে, তো থেকে যাক, আর তো স্কুল চালু হয়ে গেলে আর থাকতে পারবে না। আসছি আমি, টাটা টাটা। আলুর দম আর কি বললো, গাজরের হালুয়া। বাড়ি ফেরার পথে একটুখানি ফুচকা তো ম্যান্ডেটারি বলো, তো সেই জন্য চলে এসেছি ফুচকা খেতে। ফুচকা খেয়ে এবার সোজা বাড়ি চলে এসেছি। মায়েদের জন্য খয়রা মাছ দিয়েছে, আর আমার জন্য তো বললাম চিংড়ি মাছ। দেখো চিংড়ি মাছের সুরগুলো কীরকম বেরিয়ে আছে। তো এখন আমি রেখে দিচ্ছি ফ্রেশ হই। রাশির বাবা কাছে গাড়ি তুলতে হয়, রাশির বাবা ধোবে নাহলে আমি ধোবো। দেখো বেশ বড় বড় চিংড়ি, দেখেই বোঝা যাচ্ছে। তো এগুলো আমি এখন আপাতত রেখে দিচ্ছি, ফ্রেশ হয়ে নিই, তারপরে দেখি রাশির বাবা ধোয় না আমি ধুই। শীতকালে আর ভালো লাগে না মাছে হাত দিতে। আর আমাদের জন্য দুটো খয়রা মাছ এনেছে, তার কারণ রাশি একটু পছন্দ করে, খয়রা মাছটা ভালোবাসে। রাশির বাবাও খায়, আমি শুধু খুব একটা পছন্দ করি না, সেই জন্য। আর মা আসার সময় ধরিয়ে দিয়েছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই ব্যাগের মধ্যে রয়েছে দুটো কৌটো, আরও কিছু দিতে, মানে কড়াইশুটির কচুরিটা বলছিল একটু দাঁড়িয়ে যা, দিয়ে দিচ্ছি। বাট রাশির বাবা না না চলো 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 তাড়াতাড়ি, কারণ আমার বাড়িতেও এই সমস্ত মাছ ফাছগুলো ধোয়ার ব্যাপার ছিল। কিনেছে ধরো অনেকক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টা প্রায় হয়ে গেছে, নষ্ট হয়ে যায় যদি, সেই জন্য। তো এই দেখো দিয়ে দিয়েছে গাজরের হালুয়া, এটা আমার মা ভীষণ ভালো করে, তো গাজরের হালুয়া দিয়েছে। আর দিয়েছে হচ্ছে আলুর দম। আর এইটা রাশির রেজাল্ট বেরোনোর দিন সঙ্গে সঙ্গে রাশির বাবার সাথে গিয়ে এটা কিনে এনেছে, কারণ রাশির মানে অনেক আগে থেকেই বলেছিল যে মা রেজাল্ট যদি ভালো হয় এটা আমি নেব। তো ফার্স্ট হয়েছে বলে নয়, আমার মনে ছিল যে রেজাল্ট যাই হোক না কেন এটা আমি ওকে গিফট করব, তো ফাইনালি হয়েছে। আর দেখো রাশির বাবা এসেই চলে এসেছে মাছ ধুতে। তো দেখো চিংড়ি মাছটা কত বড় আর বেশ ভালো লাগছে দেখতে। আমি এরকম চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসি, গলদা চিংড়ি। আর শীতকালে না জলে হাত দিতে একদম ভালো লাগে না। তো রাশির বাবা নিজে থেকেই বললো আমি মাছটা ধুয়ে দিচ্ছি, আর আমি চলে এসেছি রুটি করতে। কটা রুটি করে নেব, ওদিকেও মাছ ধুচ্ছে আর আমি রুটি করব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু একদম ভুলো না। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা, বাই।